সবাইকে মেরি ক্রিসমাস, শুভ বড়দিনের শুভেচ্ছা। 25শে ডিসেম্বর 2024 সাল। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পেরে গেছেন, থাম্বনেলে ডিটেলস দেওয়াই আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমরা আজ যাব পাটশিমুলিয়া গির্জাতে। আমরা এই দিনটি প্রত্যেক বছরই উদযাপন করি। আজকেও যাব, তবে গির্জাতে ঘুরবো। গির্জায় খুব সুন্দর সাজায়, সেগুলো দেখবো। প্রচুর লোক হয়, তো সেগুলো দেখার পরে চলে যাব পাশেই মাঠ, সেখানে মেলা হয়। খুব সুন্দর পরিবেশ, গোছানো গাছানো মেলা। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এই একটা দিন, প্রথম দিনে ভীষণ ভিড় হয়, ভীষণ লোক হয়। তার জন্যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একদম ডিটেলস দেওয়া আছে। আমরা যাওয়ার থেকে শুরু করে গির্জা ঘোরা, মেলা প্রদক্ষিণ করলাম, মেলার মধ্যে কোথায় কি সব, কত লোকের সমাগম হয়েছে, কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, আর এখানে এসে গাড়ি কোথায় রাখবেন, এবং গির্জাতে কিভাবে ঘুরবেন, কোন দিক দিয়ে যাবেন, মেলাতে কোথায় কোথায় কি পাওয়া যায়, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তো দেখতে থাকো। তো সকাল সকাল আমি আর বিভা, আমরা দুই বাবা ও মেয়ে সেজে গুছে মোটামুটি ওই 3টের দিকে রওনা দিয়ে দিলাম। বিকাল 3টের দিকে রওনা দিয়ে দিলাম, যাবো পাটশিমুলিয়া গির্জাতে 25শে ডিসেম্বর উপলক্ষে বড়দিনের যে সেলিব্রেশন সেটাই করতে। তো আমরা এত সকাল সকাল কেন রওনা দিলাম সে বিষয়টা একটু বলি। তার কারণ প্রত্যেক ওই সন্ধ্যার দিকে ভীষণ ভিড় হয়, মানে ঢোকাও যায় না, বেরোনোও যায় না। তার জন্যই আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা ওই 3:30 পৌনে 4টের দিকে পৌঁছে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, 5-6 কিলোমিটার মতো। তো পৌঁছেই আমরা নির্দিষ্ট স্থানে, যেখানে গাড়ি রাখার জন্য জায়গা করে, মেন রোডের পাশেই, এটা বিশেষত চাষের জমি, কিন্তু এই সময়টায় ওরা এই গাড়ি রাখার জন্য জায়গাটা করে স্থানীয় কর্তৃপক্ষ, বাকলা কর্তৃপক্ষ। তো নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে ওই যে দেখতে পাচ্ছেন মেন রোড, ওই মেন রোডের পাশেই এটা বনগাবাগদা রোড। বনগাবাগদা রোডের পাশেই পাটশিমুলিয়াতে অবস্থিত গির্জাটি। তো আমরা নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে আমরা যে রাস্তাটা আছে, এটা পাকা রাস্তা নয়, ইটেরই রাস্তা। তো এই রাস্তা দিয়ে একটু সাবধানে হাঁটতে হাঁটতে যাবেন। আমরা মোটামুটি এই মিনিট 5 মতো হাঁটতে হবে এখান থেকে, কিন্তু সেটাও একটা মজাদার বিষয়, কারণ প্রচুর পরিমাণের লোক একসঙ্গে হেঁটে চলেছে। তো এখন শুধুমাত্র লোক মেলার দিকে বা গির্জার দিকে শুধুমাত্র ঢুকছে, বেরোচ্ছে না কিন্তু, ঠিক আছে। তো এই ঢোকাটা এই 3-4টে থেকে পুরো সন্ধ্যে 7-8টা পর্যন্ত ঢুকবে শুধু, তারপর থেকে বেরোনো শুরু হবে। তো দেখুন, রাস্তার পাশ দিয়ে এখান থেকেই শুরু হয়ে গেছে রকমারি ফুলের সমাহার দোকান। বিশেষ করে গোলাপ ফুল বা আদার্স অন্যান্য ফুলগুলো বিক্রি হয় এদিনকে খুব সুন্দরভাবে। একে অপরকে কিনে গিফটও করে অনেকে। এটাই 25শে ডিসেম্বরের বড়দিনের একটা ট্র্যাডিশন। তো এবার লোকেশনটা বলি। ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 জেলার একটি সাবডিভিশন বনগা। তো বনগারই অন্তর্গত এই পাটশিমুলিয়া। অনেকেই হয়তো এখানে এসেছেন আগে পরে। বনগার দিক থেকে আসলে বনগা স্টেশন থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন পাটশিমুলিয়া আসার, আর যারা দত্তফুলিয়ার দিক থেকে আসবেন তারা বাস পেয়ে যাবেন। এসে একদম রাস্তার পাশেই ওরকম গাড়ি রাখার জায়গা আছে, 2 চাকা 4 চাকা সব রকমের গাড়ি পার্কিং করতে পারবেন। তারপর পায়ে হেঁটে এই গির্জায় আসতে হবে। তারপর গির্জা থেকে আরেকটু ভিতরে গেলেই মেলা। তো যাই হোক, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হলো গির্জার এরিয়া শুরু হয়ে গেছে। প্রথম একটা গেট আমরা পার করলাম, সেই গেটটা এখন বন্ধ আছে, প্রত্যেকবার ওই গেটটা খোলা থাকে। এইখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি প্রায় হাঁটতে হবে টোটাল মেলার মাঠ পর্যন্ত যেতে। তো এই মেলার মাঠ পর্যন্ত যেতেই প্রচুর পরিমাণে দোকান পেয়ে যাবেন দুই পাশ দিয়ে, আপনাদের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন। তবে বাচ্চাদের নিয়ে গেলে বায়নারও শেষ থাকবে না, এটা আমি ফিল করি, কারণ আমার সঙ্গে তো একটা বাচ্চা যায়। তো যাই হোক, এখানে এই যে সাজার যে জিনিসটা দেখছেন, এই সাজার জিনিসটা মাথায় প্রত্যেকেরই প্রায় দেখতে পারবেন, ভীষণ পরিমাণে বিক্রি হয় এটা, এবং সব বাচ্চা, মেয়েরা, বড়রা, ছেলেরা সবাই মোটামুটি মাথায় দিয়ে এটা করে। তো এই হচ্ছে মেন গির্জা। এই গির্জাটাই ভিতরে খুব সুন্দর করে সাজায়। আর এইদিকে ডন বস্কো স্কুল, যেটাতে আমার মাম্মাম পড়ে, বিভা। ডন বস্কো
পার্সিমোনিয়া মন সাদা। তো এখানে ভীষণ পরিমাণে লোক গ্যাদারিং অলরেডি হয়ে গেছে দেখুন। আর ফুলগুলো দেখুন, বাপরে বাপ কি সুন্দর, মনে হচ্ছে কি ছবি আঁকানো, এত সুন্দর ফুল বিক্রি হচ্ছে এখানে। বিকালই সব রকমের খাদ্য খাবারও শুরু হয়ে গেছে, আখের রস থেকে শুরু করে নানা রকমের। আমরা আগের দিকে চাই দেখি, এখানে ফুল বিভিন্ন রকমের আইটেম রেডি করে বিক্রি করা হচ্ছে তোড়া করে। তো এখানে এসে বিভা একটু বায়না ধরলো, মা বাবা আমাকে মাথায় দেওয়ার ওই সুন্দর রিং কিনে দিতে হবে। তো দেখুন ভিতরটা অলরেডি দেখা যাচ্ছে কত সুন্দর সাজিয়েছে, কিন্তু কোনো মানুষ নেই, এটাই একটু আমিও একটু কনফিউজ হয়ে গেলাম। তো কনফিউশনটা একটু পরেই সেরে গেল। যেটা দেখে সেটা হলো, অন্যবার কি হয় সারাদিন রাত সবসময় গির্জা দরজা খোলা থাকে, কিন্তু এইবার কি হয়েছে জানি না, নতুন নিয়ম 4টে থেকে 9টা, মানে বিকাল 4টে বাজেনি এখনও। তার জন্য লোক অলরেডি দাঁড়িয়ে আছে গেটের সামনে জ্যাম করে, কখন দরজা খুলবে তখন ঢুকবে। তো এখনও প্রায় 20-22 মিনিট আছে হাতে, 20-22 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হবে। দেখে আমরা একটু টেনশানে পড়ে গেলাম যে আবার মেলার মাঠে যাব, এত খানিকটা হেঁটে আবার ওখান থেকে ফেরত আসবো। তো তার জন্য এদিকে একটু কেনাকাটা। বিভা সুন্দর যে ফুলের রিং ফুল দিয়ে মাথায় পড়েছে, সবাই সেটা দেখে কিনতে চাইলো, তো আমিও ওকে একটা রিং কিনে দিলাম। রিংটা পরে বিভাকে খুব সুন্দর লাগছে, সবাইকেই খুব সুন্দর লাগছে। যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করলাম রাস্তার একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে, আমি, বিভা অ্যান্ড বিভার মা। তো ওয়েট করার পর আমরা যখন 4টে বাজলো তখন খুলে দিল, এই দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আমরা ভেতরে ঢুকবো, দরজা খুললে। আমরা অপেক্ষা করছিলাম। আর দেখুন সবাই কত সুন্দর সেজে গুজে, কেউ বাবার সঙ্গে, কেউ কাকার সঙ্গে, কেউ মায়ের সঙ্গে, সবাই সেজে গুজে সুন্দর করে লাইন করে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সবার মাথায় এরকম ফুল আছে, কি দারুণ দেখতে লাগছে। এই তো সবে শুরু বিকালবেলা, তো সন্ধ্যেবেলার ভিড়টাও আমি দেখাবো সন্ধ্যেবেলা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে গেট খুলে দিয়েছে, আমরা এবার ভিতরে ঢুকছি। তো প্রথমে আস্তে আস্তে ঢুকতে হচ্ছে, তখন ভীষণ ভিড়, একসঙ্গে সব লোক দরজার কাছে দাঁড়িয়ে ওয়েট করছিল 20 মিনিট ধরে। এত লোক ওয়েট করে এত লোক হয়ে গেছে। ঢুকে দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে। আজ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে সেলিব্রেশন সবাই করে, 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস, কেক খাওয়া, সেগুলো সবার বেশ বাঙালিদের এখন একটা বিরাট ক্রেজ। তো যাই হোক, আমরাও সেই সঙ্গে ভাগিদার হতে চলে এসেছি। প্রথম ঢুকে আমি তো এখানে ভিডিওই করতে পারছিলাম না, এত ভিড়, মানে হাঁটতেই পারছিলাম না। তো একটু ফাঁকার দিকে গিয়ে তারপরে সুন্দর করে একটু দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট করুন। তারপর এই যে লোকগুলো ঢুকছে দেখুন, এই লোকগুলো ঢুকে ওই দিকটা দিয়ে ঘুরে, এই দিকটা দিয়ে ঘুরে তারপরে চার্চের দিকে যাবে। তা আমিও এই দিকটা দিয়ে ঘুরে, ওই দিকটা দিয়ে ঘুরে তারপর চার্চের দিকে যাব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এরপরে এখনো মেলার মাঠ বাকি আছে, সেখানে ঘোরা, খাওয়া দাওয়া, নাগরদোল্লায় চড়া সব কিছুই বাকি আছে। আকাশটা মোটামুটি আজকে ভালোই পরিষ্কার আছে। আর দেখুন এই যে ভিতরে ডেকোরেশনটা, মনে হচ্ছে বরফ পড়েছে, কিন্তু বরফ নয়, এগুলো ডেকোরেশন করা, মনে হচ্ছে বরফ পড়েছে। আর মানুষ দেখুন দলে দলে সুন্দর করে লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে এই দিকটা দিয়ে ঘুরে ওই দিকটা দিয়ে আসছে। তো ওই যে চার্চটা দেখুন কত সুন্দর লাগছে, এখান থেকে চার্চের ভিউটা ভীষণ সুন্দর করে সাজায় প্রত্যেক বছর। আর প্রত্যেক বছর প্রচুর পরিমাণে লোক আসে। তো ওই যে প্যান্ডেল মতো করেছে, ওইখানে আমাদের যীশু খ্রিস্টের জন্ম নিয়ে সম্পর্কিত অনেকগুলো মূর্তি করে। যীশু খ্রিস্ট গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিল, তার কিছু প্রতিচ্ছবি এখানে দেখায়, যেটা শুনেছি আমি, সঠিক আমি জানি না। যাই হোক, ভিড়টা ঠেলে অনেক কষ্ট করে, তো সবার তার আগে একটু সরি বলে নিই সবাইকে।
আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গলাটা ভীষণ খারাপ অবস্থা, তো তার জন্যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ভিডিওটা তৈরি করতে তো আরও কষ্ট হচ্ছে। তো এত কষ্ট করে তৈরি করি ভিডিওগুলো, তার জন্য একটু অবশ্যই সাপোর্ট করবেন, আর সেই আশাটাই রাখি। তো অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে। এই যে চলে এসেছি সেই জায়গাটা, দেখুন কি সুন্দর করে সুন্দর সুন্দর মূর্তি, সুন্দর করে ডেকোরেশন করে রাখা আছে এখানে, দেখতে খুব ভালো লাগে। আর এটার জন্য মানুষ এতটা ভিড় ঠেলে এত সুন্দর ভিউ দেখার জন্যই আসে, এত ভিড় ঠেলে এত কষ্ট করে। আর এটা একটা মেলবন্ধন মানুষের, আসলে ভাল লাগে, আপনারা আসবেন, ভাল লাগবে দেখবেন। তো যাই হোক, এখানে সুন্দর ডেকোরেশনটা উপভোগ করুন। তারপর আমরা এগিয়ে যাব চার্চের দিকে। তো ভিড়ের মধ্যে আমাকে তো ভিডিও করতে গিয়ে অনেকটাই মানুষের ঠেলাগুতো খেতে হচ্ছে, সঙ্গে আবার বিবাহ হচ্ছে, বিবাহও সামলাতে হচ্ছে। তো এত কষ্ট শুধুমাত্র আপনাদের জন্যই করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন। যাই হোক, মোটামুটি ওইখান থেকে ওইটা দেখে বেরোলাম। আর আমাদের সামনে দেখুন কত লোক, পাশে পিছনে সব দিকে শুধু লোক আর লোক, মানুষ আর মানুষ। তিনি আবার আসছেন, লেখা আছে হেডলাইনে। এই যে এখানে দেখুন একটা স্ট্যাচু, কত সুন্দর লাগছে। সবাই এখানে এসে সবাই সামনে সেলফি তুলতে ব্যস্ত, সেই জন্য অত সুন্দর করে দেখাতে পারলাম না আপনাদের। দেখুন সামনে সব মানুষ দাঁড়িয়ে শুধু সেলফি তুলছে। আর আমরা আস্তে আস্তে এখন চার্চের দিকে যাচ্ছি। তো চার্চে উঠে পড়লাম, এখানেও একটা স্ট্যাচু আছে, তার সামনেও মানুষ দেখুন সেলফি তুলতে ব্যস্ত। তার ফাঁক দিয়ে মাঝখান দিয়ে আমি চেষ্টা করছি মোটামুটি যতদূর দেখানো যায় আপনাদেরকে, যতটা দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে সবাই খুব সেজে গুজে এসে সুন্দর করে সেলফি তুলছে। তো ভিডিওটার জন্য তো অবশ্যই আমি এই ভিড় ঠেলে যাচ্ছি, তাহলে একটু পরে গেলেও হতো। আমি চাই খোলার সঙ্গে সঙ্গে ফার্স্ট প্রথম ভিউটা সবাই যেন দেখতে পায়, বাড়িতে বসেই। অনেকে না গেলেও এখান থেকেই দেখে নিতে পারবেন পুরো ভিউটা 25 ডিসেম্বরের। কিন্তু আমি চাই আপনারা সরাসরি আসুন, উপভোগ করুন, খুব আনন্দ দেবে। এখানেই মেন গির্জা বা চার্চ, সামনেই যীশু খ্রিস্টের একটা সুন্দর ছবি জন্মদিন উপলক্ষে দেওয়া আছে। আর ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করব, একটুখানি ভিড় তো তাই দেখাতে পারছি না, পাশ দিয়ে দেখাচ্ছি। এই যে ভিতরটা, এটা হচ্ছে পার্শিমুলিয়ার মেন গির্জা বা চার্চ। এটা দেখা হয়ে গেল। এটা কিন্তু সব দিনের মধ্যে এন্ট্রি এইভাবে প্রবেশ ঠিকঠাক ঢুকতে দেয় না। আজকে 25 ডিসেম্বর উপলক্ষেই আজকে ওপেন থাকে সারাদিন গির্জা। আগে ওপেন থাকতো সারাদিন, এখন তো টাইমিং করে দিয়েছে, এই টাইমের মধ্যেই 4টে থেকে 9টা। তো আমরা মোটামুটি ওটা গির্জাটা পরিদর্শন করার পরে ওখান থেকে বেরোলাম। তো চার্চটি দেখুন কত সুন্দর লাগছে, মানুষজন দলে দলে একসঙ্গে শীতকালে বিকালবেলায় বেরিয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা আর সুন্দর করে রুট করে দেওয়া আছে যাওয়ার জন্য। এই যে মেন গির্জা কত সুন্দর লাগছে দেখুন, সেই রুট অনুযায়ী আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের প্রায় বেরোনোর সময় এসে গেছে গির্জা থেকে। তার আগে আমি আর একবার একটু সুন্দর করে পুরো ভিউটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, দেখতে থাকুন। দেখুন এই যে পুরো ভিউটা গির্জার, এখানে সবাই সুন্দরী সুন্দরী দিদিরা, মায়েরা, বোনেরা সবাই সেলফি তুলতে ব্যস্ত, কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত। আমরা প্রায় বেরোনোর গেটের মুখে চলে এসেছি। যে লাস্ট ভিউটা দেখে নিই গির্জার, সুন্দর লাগছে। মানুষজন খুব সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে।
পাটশিমুলিয়ায় গির্জার মেলার উদ্দেশ্যে এবার আমরা রওনা হয়েছিলাম। গির্জা থেকে বেরিয়ে গির্জার পাশ দিয়েই রাস্তা, তো মেলায় ঢুকেই প্রথমেই দেখলাম একটু পিঠের মতো কি বানাচ্ছে পাশে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টও বিশাল মহা বড় বড় রেস্টুরেন্ট। এখন যেহেতু ওই 4:30 বাজে, তাই অতটা ভিড় নেই, তবুও দেখুন প্রচুর লোকজন অলরেডি মেলায় ঘুরছে। এরপরে তো এইসব জায়গাতে আর চলা যাবে না, তাই আমরা বিকালে আসি, ঘুরে টুরে সন্ধ্যা লাগতে বেরিয়ে যাই। এখানে মোমোর দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, খাবারের দোকানের প্রাচুর্য প্রচুর। তো আমি আগে থেকে ইনফর্ম করে রাখি, আমি সাজুগুজুর যে সেক্টরগুলো আছে সেই দিকটায় আমি ঢুকবো না, কারণ ওই দিকটায় বেশি ভিড়। আমি এই দিকটাই ঘুরবো। আর প্রচুর পরিমাণে ঘুগনির দোকান আছে, ঘুগনি, মোমো, নানা রকমের এই যে নিরামিষ মথুরা কেক, এটা আমি কোনোদিনও খাইনি, যদিও মানুষজন অলরেডি সব দোকানেই কেনাকাটি করছে। বাচ্চাদের জন্য এই যে জাম্পিং আছে, বিবাহ তো যাওয়ার সঙ্গেই বায়না শুরু করে দেয় জাম্পিং, এই যে দোলনা। আর বিবাহ মেলায় গেলে একটা জিনিসে উঠবে, সেটা হলো কি বলেন তো, গেস করুন, সেটা হলো ওই যে সামনে দেখছেন মিকি মাউস। এই ট্রেনের বায়নাও করে, কিন্তু আমি ট্রেনটা একটু রিক্স বলে মিকি মাউসের টিকিটটা কেটে নিলাম। 40 টাকা করে নিল মিকি মাউসের টিকিট। আর এই মিকি মাউসটা ভীষণ বড়। মা যেটা করে দিল, উঠে পড়লো। বা দেখুন কিভাবে ও টাক করে উঠে যায়। আগে ভয় পেত, আগে উঠতে চাইতো না, কিন্তু এখন ও একটু বড় হয়ে গেছে বলে উঠে যায়। তো অনেকটাই বড়, অনেকগুলো সিঁড়ির ধাপ। দেখুন আমরাও কিরকম করে উপরে উঠে জাম্পিং করে সরাত খেয়ে নিচে চলে আসছে। এটাই ভীষণ মজা। জানি না, আমি কোনোদিন উঠিনি, বড়দের তো উঠতে দেয় না, নাহলে উঠে দেখতাম কেমন মজা। বিবাহ তো খুব মজা করছে, উঠে গেছে উপরে। এবার নামার পালা, দেখি নামতে পারি কিনা ঠিকঠাকভাবে। নেমে যাওয়ার পর হয়তো আবার উঠবে, কয়েকবার উঠবে। আর একটা বিষয়, বিভা এদিকে মজা করতে লাগুক। আর আপনাদেরকে বলে দিই, পাটশিমুলিয়া বিষয়ক, পাটশিমুলিয়া গির্জার পাশেই কিন্তু ডন বস্কো স্কুল আছে। খুব সুন্দর স্কুল, বিবাহ স্কুলেই পড়ে, ICSE স্বীকৃত বোর্ডের স্কুল। আর পাটশিমুলিয়াটার জায়গাটাও খুব সুন্দর, নিরিবিলি, পড়াশোনা করার জন্য এই ধরনের স্কুল খুবই ভালো। আর গির্জার ওখানেও একটা স্কুল আছে, অফিসিয়াম, সেটা আমি কোনোদিন চাইনি যদিও। আর এই মেলার এখানে প্রাইমারি স্কুল মাঠ, এটা এই মাঠেই মেলাটা হয়। তো যারা এখানে 25 ডিসেম্বর আসবেন, তারা বড়দিন আসবেন, তাহলে প্রচুর পরিমাণে মজা করতে পারবেন। এছাড়াও মেলা এখানে 7 দিন হয়। 25 ডিসেম্বরের পরেও 7 দিন মেলা থাকে, কিন্তু যতটা ভিড় 25 ডিসেম্বরে হয় ততটা ভিড়, আর পরে অতটা ভিড় হয় না। তবে মেলা হয়, লোকজন হয়। এখানে নানা রকমের দোলনা আছে বাচ্চাদের জন্য, ছোটদের, বড়দের, মাঝারিদের, সব রকমের বয়সের জন্য সব রকম ব্যবস্থা আছে। এখানে ব্রেক ডান্স আছে, দোলনা, এখানে মিকি মাউস, এদিকে টয় ট্রেন, সব কিছুই পেয়ে যাবেন। জাম্পিং সব রকমের, এগুলো বাচ্চাদের জন্য গাড়ির দোলনা। আর ওই পাশটায় কিছু খেলাধুলো আছে, যেগুলো আমি আর ভিডিও শ্যুট করিনি। আর ওই পাশটায় দেখতে পাচ্ছেন এই সামনে, ওই দিকটা দিয়ে সাজুগুজুর দোকান, প্রচুর পরিমাণে সাজুগুজুর দোকান বসে, যেটাকে মনোহরি বলে, মেলার মনোহরি দোকান। মানুষ কেনাকাটা করে, ভীষণ ভিড় থাকে ওই দিকটায় আমি যাচ্ছি না। তো আমরা মোটামুটি দোলনা সেকশনটা ঘুরে মিকি মাউসে ওঠা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়ার দিকে যাব। তারপর
খাওয়া দাওয়াটা করে কিছু কেনাকাটা করে আমরা ওখান থেকে চলে যাবো বাড়ি। তো যাই হোক, এখানে যে ট্রেনটা দেখছেন ড্রাগন ট্রেনের জন্য বায়না করছিল বিবাহ, কিন্তু আমি ড্রাগন ট্রেনে উঠতে দিইনি, কারণ আমিও ভয় লাগে ভীষণ ভীষণ পাতের উপর দিয়ে ওটা চলে। খুব মানুষজন তো উঠছে, দেখছি খুব সুন্দর। জীবনে আশা আছে একদিন উঠবো ভবিষ্যতে। তো এবার চলে আসলাম ঘুগনি খেতে। ঘুগনির দোকান 20 টাকা করে প্লেট দিল, একটু এক্সপেন্সিভ কারণ মেলা যেহেতু, তবে কোয়ালিটিটা মোটামুটি ভালো, কোয়ালিটিতে কোনো সমস্যা নেই। তো ঘুগনি টুগনি খেয়ে বিবাহ খেলাম, মা আমি সবাই ঘুগনি খেলাম। ঘুগনি খাওয়ার পর এখানে দেখুন কত বাবা বড় বড় দোকান এবং কত লট লট ঘুগনি বিক্রি হচ্ছে। তারপরে ফুচকাটা অবশ্য বিবাহ খুব ফেভারিট, কিন্তু চাই না কেন আজকে কী হয়েছে, বিবাহ ফুচকা খেতে চাইল না। প্রচুর পরিমাণে ফুচকার দোকান, আর প্রচুর পরিমাণে ফুচকার দোকানে বিক্রিও হয়ে যায়, সত্যি কথা বলতে। তো ওখান থেকে আমরা ঘুগনি খাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে আমাদের ইচ্ছে আছে একটু রেস্টুরেন্টে যাব। তো তার আগে দেখুন মেলার একটা আলাদা ক্রেজ, গ্রাম্য মেলা, সেটা হলো হাতে বা বিভিন্ন জায়গায় নাম লেখানো। এখানে দেখুন মোটরের সাহায্যে সুচ ফুটিয়ে কালারিং দিয়ে চলছে নাম লেখার পর্ব। তো রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার করে নিলাম একটু চাউমিন আর মোগলাই। জানি এগুলো খুব একটা সুবিধার না, ক্ষতিকর আমাদের জন্য, কিন্তু মেলায় গেলে এগুলো না খেলে ঠিক মনটাও ঠিক ভরে না। বিভা একটু মোগলাই খাচ্ছে, আমি একটু চাউমিন অর্ডার করেছিলাম, চাউমিন খাবো। খাওয়া দাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে জিলিপির দোকানে চলে গেলাম। জিলিপির 2.5 প্যাচ, দেখুন কি সুন্দর জিলিপি ভাজা হচ্ছে গরম গরম তেলে। আর এই দাম জিজ্ঞাসা করলাম, বললো 140 টাকা করে কেজি, 500 গ্রাম নিলাম 70 টাকা দিয়ে। আর কিছু বোঁদে নিয়ে নিলাম, আর মালপোয়াও দেখছিলাম, কিন্তু মালপোয়াটা কিনে বিভিন্ন ধরনের খাস্তা গজাও বিক্রি হচ্ছে এখানে। তো জাস্ট জিলিপি আর বোঁদে নিয়ে নিলাম, নিয়ে প্যাকেট দুটো বিভার হাতে দিয়ে দিলাম। বিভা তো সেই নিয়ে বলছে, বাবা ওজন নিতেই পারছি না। এলাম দেখো আমরা কত কষ্ট করি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা এই ভিড়টা দেখুন, এই যে ঢুকছিলাম না, বলছিলাম না সাজুগুজুর দোকানে, এই হচ্ছে এই কারণ। যদিও এখন সন্ধ্যা লেগে গেছে, আরও একটু বেশি ভিড় হয়েছে আগের থেকে। তো এরকম ভিড় লাগাতার থাকে। তো আমরা এখন বেরিয়ে আসবো। বেরিয়ে আসার সময় লাস্ট ভিউটা দেখে নিন কীরকম ভিড় রাস্তায়। এরকম ভিড়ের মধ্যে আমরা ঢুকতে বেরোতে পর্যন্ত পারি না, এত ভিড় হয়। তো ওই মেলার মাঠের থেকে বেরিয়ে আমরা যখন ওই গির্জার পাশে আসলাম, তখন তো গা চমকে দেওয়ার মতো অবস্থা, এত ভিড়। আর দেখুন গির্জার রাত্রেবেলা লাইটিং কত সুন্দর লাগছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা এখানে আসবেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। 25 ডিসেম্বর দেখা হবে সামনের বছর, আমরা আবার সামনের বছর আসবো। আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই, ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে।